আসসালামু আলাইকুম। আমি জেলি আচার বানাবো আজকে খুবই সহজ পদ্ধতিতে। আর তার জন্য এখানে আমি আম নিয়েছি। আর আমগুলোকে খোসা দিয়ে পিলার দিয়ে ছিলে এবার আমগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আমি এর আগে কখনো আচার বানাইনি, তো আজকে প্রথমবারের মতো আচার বানাচ্ছি। দেখা যাক কেমন আচার বানাতে পারি। হাজব্যান্ড অনেক দিন হলো বলছিল যে আমের জেলি আচার খাবে, আর ঘরে কাঁচা আমও ছিল, তাই বানিয়ে ফেললাম। আর সব সময় তো আচার আমার আম্মুই আর বোন পাঠায়, তো এবার নিজেই বানাচ্ছি। তার জন্য আম কেটে পরিষ্কার করে ধুয়ে এবার কড়াইয়ে একটু সিদ্ধ করে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে। আর তারপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে এখানে শুকনা মরিচ আর 5 ফোড়ন দিয়ে একটু টেলে নেব। তারপর এই ফোড়নের ভেতরে আমি সিদ্ধ করে রাখা আমটা আমি যে পিউরি করে রেখেছিলাম সেটা তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি এখানে যতটুকু পরিমাণ আম ছিল ঠিক ততটুকু সমপরিমাণে চিনি দিয়ে দিলাম, কারণ জেলি আচার এইভাবেই দিতে হয়, সমপরিমাপ চিনি দিয়ে আমের পরিমাপে, তাহলে আচারটা একদম পারফেক্ট হয়। বাস এই তো, আর বেশি কিছু লাগে না। আমার হাতের কাছে যা যা ছিল ঘরে সেটা দিয়ে আমি জেলি আচার তৈরি করে ফেললাম। বেশ মজাও হয়েছে, প্রথমবার হিসেবে যে বানিয়েছি এটা বোঝার উপায়ই নেই। আর এই তো, যদিও আমি আমার বোনের মতো আচার অত ভালো বানাতে পারি না, তবে একদম খারাপও হয়নি। তবে আমার হাজব্যান্ড আমার বোনের হাতের আচারটা বেশি পছন্দ করে। আর আমার আচার খেয়েই ও প্রথমেই একটা কথা বলেছে যে আপুর মতো হয়নি, তবে কিন্তু বেশ মজাই হয়েছে। আর এক্ষেত্রে কিন্তু জেলি আচারে আঁশমুক্ত আমটাই নিতে হয়, তাহলে জেলিটা পারফেক্টভাবে হয়। আঁশযুক্ত আম নিলে জেলি আচারটা ভালোভাবে হয় না। তো এই যে আমার আচারটা রেডি হয়ে গেছে, আর বেশ টেস্টি ইয়াম্মি হয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর এসেছে। আর ভিডিও ভালো লেগে থাকলে ফলো করে দিবেন। ধন্যবাদ।